আর অন্যজন যাওয়ার সময় মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে যায় এই করব সেই করব, ফিরে এসে তাদের বাড়িও পাওয়া যায় না, যে তারা কি করেছে না করেছে মানুষ গালাগালি দিতে থাকে। তো এই সদ্য আপনারা ওমরা হজ থেকে ফিরলেন, তো যে কাফেলার মাধ্যমে গেছেন সে বিষয়ে কি বলবেন? বলবো আমি একটাই কথা, মানে আমরা দেখেছি বিভিন্ন ট্রাভেলস মানে ওমরা হজে নিয়ে যাওয়ার সময় মিডিয়াকে সম্মুখে রেখে এই করব সেই করব বিভিন্ন রকম মানুষের সাথে আশ্বাস দিয়ে থাকে, কিন্তু আসার পরে তাদেরকে মিডিয়ার কাছে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আমরা ফিরে এসে মিডিয়ার সামনে এসেছি যে আমরা কি পেয়েছি। আর অন্যজন যাওয়ার সময় মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে যায় এই করব সেই করব, ফিরে এসে তাদের বাড়িও পাওয়া যায় না, যে তারা কি করেছে না করেছে মানুষ গালাগালি দিতে থাকে। তো আমরা যে ট্রাভেলস থেকে গিয়েছিলাম পিকে সিদ্দিকিয়া ও ABS হজ কাফেলা, সুদূর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দাদা হুজুরের নামে এবং কালিমুল্লাহ হুজুরের নামে এই কাফেলা, যারা ফুরফুরা সিলসিলার মানুষ, এই অনুসারীর মানুষ, তারা যেন এই কাফেলা থেকেই ওমরা বা হজে যাওয়ার নিয়ত করে। তার কারণ ফুরফুরা সিলসিলা অনুভক্ত যারা, তারা চেষ্টা করে এই কাফেলা থেকে যাওয়ার জন্য। যদি ফুরফুরা সিলসিলার সঠিক নিয়মকানুন জানতে চায়, বিভিন্ন কাফেলা আছে। আমি এবছরে মদিনায় গিয়ে দেখলাম একজন, আমি নাম বলবো না, আহলে হাদিসের মানুষ বিশাল প্রচার করে যে আমি অমুক কাফেলা গিয়েছে আমাদের ফুরফুরা সিলসিলার একজন মুআল্লিমের সঙ্গে, একটা ট্রাভেলসের সঙ্গে, এদিকে প্রচার করছে আমি আহলে হাদিসের, কিন্তু ওখানে গিয়েছে অন্যজনের সঙ্গে, আমাদেরই ফুরফুরা সিলসিলার একজনের সঙ্গে, সে আজকেও ফিরেছে। তো যাই হোক, তো আমি সেটা বলবো না। পিকে সিদ্দিকে ABS হজ কাফেলা খুব সুন্দর আমাদেরকে পরিষেবা দিয়েছে। আপনারা যদি যেতে চান এই ট্রাভেলস সঙ্গে যোগাযোগ করবেন। কি বলে যে আমাদেরটা ভালো, তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে কোনটা ভালো? আমি তো বলবো আমার আম ভালো, আমার আম পচে গেলে কি আমি কি বলবো আমার আম খারাপ? সবাই বলবে, সবাই ট্রাভেলসওয়ালা বলবে সবাই আম ভালো, কিন্তু না, যে প্রকৃতপক্ষে যার সঙ্গে যাবে, যার সঙ্গে মিশবে, যার সঙ্গে ঘুরবে, যার সঙ্গে সব কিছু করবে, থাকবে, কাটাবে, তারাই বুঝতে পারবে কোন ট্রাভেলস ভালো। কারণ আজকে আস্তে আস্তে প্লেনের মধ্যে এক শ্রেণীর আরও সাথীরা ছিল, তারাও হজ পালনের জন্য গিয়েছিল, যাওয়ার ফলে তাদেরকে এক জায়গায় বলেছে আর এক জায়গায় রুম দিয়েছে, এই নিয়ে নানান রকম কথাবার্তা শুনছিলাম। যাই হোক, আমাদের যতটুকুনি যা বলেছে 8 মিনিট মদিনা শরীফ নাবাবি শরীফ থেকে রুম 8 থেকে 10 মিনিটের ভিতরে, কিন্তু আমাদের কাছে আরও অল্প সময় লেগেছে। আরও মক্কাতুল মুকাররমা হারাম শরীফের পার্শ্ববর্তী ওখানেও কাছাকাছি রেখেছে। খুব সুন্দর পরিষেবা পেয়েছি আমরা, খুব সুন্দর ব্যবহারও পেয়েছি। আল্লাহ পাক এই কাফেলাকে কবুল করেন, বলেন আল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই পিকে সিদ্দিক ABS হজ ওমরা কাফেলার মূল দায়িত্ব ফুরফুরা শরীফ পীরজাদারা, এবং আমাদের খাদেম আছেন, আমি একজন নগণ্য খাদেম, হাফেজ নুরুল আলম মাধবপুর, আলহাজ হাফেজ নাসির উদ্দিন মিসবাহ সাহেব, আলহাজ হাফেজ বাহারুল ইসলাম সাহেব, আলহাজ মাওলানা আকবর আলী সাহেব মুরালি, এনারা দায়িত্ব আছেন। আরও অনেকে আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আরও অনেকে আছে। বর্তমানে দেখছি যে 50,000 টাকার একটা প্রথা চালু হয়েছে, যে চারিদিকে একটা উঠে গেছে 50,000 টাকায় ওমরা হজের ব্যাপার আছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে কথাটা বলছে, এটা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যারা নিয়ে যাচ্ছে তারাও জানে একটা টিকিটের দাম কত, একটা ভিসার দাম কত, তারাও জানে। মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নাই। তারা নিয়ে যাচ্ছে 50,000, একজনকে নিচ্ছে, তা 7 জনকে 90,000 নিচ্ছে, একজনকে 50,000 নিচ্ছে। আবার কাউকে 10 জনকে বলছে তোমরা লোক জোগাড় করো আর তোমাকে ফিরে নিয়ে যাবো, এরকম কারবার চলছে। হজটাকে এখন ব্যবসায়ী পরিণত করেছে। হজটা একটা মূল ইবাদতটা এখন ব্যবসায়ী পরিণত করার চেষ্টা করছে কিছু প্রতারক। প্রত্যেক সংগঠনের কিছু না কিছু বিশেষত্ব থাকে, তো আপনাদের ট্রাভেলসের কি বিশেষত্ব আছে? আমাদের বিশেষত্ব হলো আমরা সর্বদা মানুষের সেবা করি এবং খেদমত করি। মক্কা মদিনা শরীফে নিয়ে গিয়ে তাদেরকে সাথে করে নিয়ে ঘোরাই এবং জায়গা বিশেষ দেখাই। এবারে যে জায়গায় আমরা হাজিদেরকে নিয়ে গেছি, যেমন নতুন জায়গা বীরে শিফা, বীরে রুহ, তারপরে আপনার ওয়াদি জিন কোরআন কমপ্লেক্স, অনেক জায়গায় এসব হাজিরা যেতে পারে না। আমরা চেষ্টা করি নতুন জায়গায় যাবার। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম মাজারও জিয়ারত করানো হয়েছে সকলকে। একটা বিষয় বর্তমানে যেটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে এক বলে আর একভাবে সেখানে নিয়ে গিয়ে একরকম বলে, যাওয়ার আগে একরকম বলে, সেখানে নিয়ে গিয়ে আর একরকম পরিষেবা দেয়। অনেক জায়গায় মিস্টেক করায় জিয়ারাতে, সে বিষয়ে আপনি কি বলবেন? বলবো, আমি তো নিজের জিনিসটা ভালো তো বলবোই, কিন্তু আমি যে চাইবো আমাদের মধ্যে যারা এখনই যারা ফিরে আসে সৌদি থেকে, আলহাজ নাসির উদ্দিন মিসবাহ সাহেব আছেন, বাহারুল আসলাম, তারা বললে আরও বেশি ভালো হয়। আমি তো বলবো আমারটা ভালো।
তারা একটু আরও আপনার হাজিদের কাছে শুনে নেন, আপনার আরও হাজিরা আছে তাদের কাছে শুনে নেন। দেখুন, অনেকেই আছে নাপারক ব্যক্তি, তাদেরও ইচ্ছা হয়, দুস্থ গরিব মানুষ আছে, তো তাদের জন্য কি আপনাদের কোনো পরিষেবা আছে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। খরচাটা দিতে হবে, যে খরচাটা হবে সেটা দিতে হবে। আমরা ধরেন নিয়ে যাচ্ছি, আমরা খাওয়া খরচাটা হয়তো ঘর খরচাটা বাদ দিয়ে দেবো, কিন্তু খরচা ওই 50,000 কিন্তু খরচা নয়। যারা নিয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ হাজিদের সঙ্গে ধোঁকা দিচ্ছে। এদিকে দেখেন।